এই দেশের সব উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হইতে হইব। ছোট ছোট মুসলা লইয়া যে বিতর্ক জড়ায়, দ্বিমত পোষণ করই, মাইনর ব্যাপার লইয়া এইসব বলিয়া এই দেশের উলামায়ে কেরাম এই মেজর ব্যাপারে, গুরুত্বপূর্ণ ব্যাপারে, ইমান আকিদার ব্যাপারে, এই ব্যাপারে ঐক্যবদ্ধ হইতে হইব। যদি এই দেশের উলামায়ে কেরাম ছোটখাটো ভুল বুঝাবুঝি দূর পিছনে রাখিয়া এই ইস্যুতে ইমান রক্ষার ইস্যুতে ঐক্যবদ্ধ হই, তবে অতীতের ইতিহাস আছে, অতীতে দেখা গেছে ঐক্যবদ্ধভাবে উলামায়ে কেরাম হল কোনো আন্দোলন নামলে 24 ঘন্টার ভিতরে এই দেশের প্রশাসনের টনক নড়বে এবং দাবি আদায় হয়ে যাব 24 ঘন্টার ভিতরে। এটা হইছে আল্লামা সাহেব কিবলা পুলতলি রহমতুল্লাহ আলাইহি দৃঢ় চেতা আল্লাহর বন্দা আল্লামা সাহেব কিবলা পুলতলি রহমতুল্লাহ আলাইহি আইয়ুব খানের শেষ সময়ে ডক্টর ফজলির বিরুদ্ধে আন্দোলন রাখছিলা, 24 ঘন্টার সময় দিছিলা। গভর্নর মুনাইম খানরে এই ডক্টর ফজলু যে ইসলাম নামে একটা হুজুরে পাক নামের শানা বেয়াদবি হরিয়া বই লাগছিল, এটার বিরুদ্ধে নামছিলা। গভর্নর মুনাইম খানরে টেলিফোনে 24 ঘন্টা সময় দিছিলা, 24 ঘন্টা লাগছে না। আল্লাহর বন্দার এই টেলিফোনের বদৌলতে 8 ঘন্টা পরে রেডিও পাকিস্তান থেকে ঘোষণা করা হয়েছে ডক্টর ফজলুরে সাসপেন্ড করা হয়েছে। এই ধরনের আমরা এই ধরনের নেতৃত্বের দরকার। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইমান আকিদার বিরুদ্ধে কোনো আপোষ কারো লোকে করছেন না এবং তাঁদের কোনো শক্তিও দমাইয়া রাখতে পারছে না। এই দেশে বহুত কিছু হইয়া গেছে, অনেক কিছু হইয়া গেছে, তাই ইতিহাস এখন ইচ্ছা মুক্তা কথা হওয়ার একটা মেশিন আল্লাহ প্রদত্ত। এটা দিয়ে আমি কথা কইতাম, কিভাবে কইতাম এটা বুঝতে হইলে আমি চিন্তা করি, যদি আমি তৈলে আমি সুন্দর করে কথা কইতাম হইব, ভদ্রভাবে কথা কইতাম হইব, মার্জিতভাবে কথা কইতাম হইব, অত্যন্ত ভদ্রভাবে কথা কইতাম হইব, যেহেতু আমি সৃষ্টির সেরা মানুষ, আমি আশরাফুল মাখলুকাত। আর নাই তো একদল মানুষ আছে বাক স্বাধীনতা আছে, হয় যে তাই ইচ্ছা হতা হোক, এটা অন্য কথা। আমি মুখরে আমি সংযত রাখতাম হইব। স্বাধীনতা এটা ঠিক আছে, মুখের স্বাধীনতা আছে, কথা হওয়ার ইসলামেও স্বীকৃত আছে স্বাধীনতা, কিন্তু স্বাধীনতা মানে এটা নাই, স্বেচ্ছাচারিতা নাই। স্বাধীনতা মানে এটা নাই। স্বাধীনতার অর্থ হইল আমি মানুষ, আমার স্বাধীনতা আছে কথা হওয়ার, আমি মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতাম হইব। স্বাধীনতা লইয়া এর বারে দেয় যদি, তাইলে আমি মানুষ হইতাম নাই, আমি পশু হয়ে যাব। মুখ দিয়ে কথা কইতে হইলে এমনভাবে কইতাম যাতে মানুষের মনও যে শুনবো তার মনও কোনো আঘাত না লাগে। হুজুরে পাক ইসলামে তার জীবনে কোনো দিন কোনো মানুষের এই ধরনের কোনো কথা হয়েছিল না যে কথা কইলে তার দিল আঘাত লাগবে। এটা সেই নবীর উম্মত হিসাবে আমি এইলা কথা কইতাম না, শপথ নিতাম যে কথা শুনলে হুন্ডার ভিতরে আঘাত লাগবে। সর্বোপরি আল্লাহ কোরআন শরীফে হুঁশিয়ার করিয়া দিছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ এখন গাঢ় দুইজন ফিরিস্তা আছে, যখনই আমরা খারাপ কোনো কথা কই বাম দিকের ফিরিস্তা এটা নোট করিলাই, আর যখনই আমরা বালা কোনো কথা কই সাথে সাথে ডান দিকের ফিরিস্তা এটারে খাতাত লিপিবদ্ধ করিলাই। এত কথা হওয়ার ব্যাপারে আমি সাবধান হইতাম হইব, সতর্ক হইতাম হইব। সেই নবীর উম্মত আমি, যে নবী দিয়ে কথা দিয়া কোনো মানুষরে মনো আঘাত দিছেন না, আমি কথা দিয়া মানুষরে মনো কোনো আঘাত দিতাম না, এই শপথ নিতাম হইব।